লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই সমস্ত লোকগুলার বডি, ওই সমস্ত লোকগুলার দেহ, ওই সমস্ত লোকগুলার পুরা শরীর জান্নাতে যাবে না। জান্নাতে কোন সমস্ত? কোন সমস্ত? ওই সমস্ত কোন সমস্ত জানার দরকার আছে না নাই? আছে না নাই? এই যুবক ভাই ভালো করে শুনো, কোন সমস্ত? আল্লাহ বললেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই সমস্ত শরীরগুলা, ওই সমস্ত বডিগুলা জান্নাতে যাবে না। কোন সমস্ত? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে সমস্ত বডিগুলা হারাম খায়া বানাইছে। ব্রয়লার মুরগি হয়ে গেছে, হারাম খাইতে খাইতে এমন হয়ে গেছে পেট নিয়ে নড়তে পারে না। কেউ খায় কলম দিয়া, কেউ খায় চাপা মারিয়ে দেয়া, কেউ খায় জমির দালালি কইরা, কেউ খায় বাটপারি কইরা, কেউ খায় সিটারি কইরা, আর আমরা যুবকরা খাই ধান্দা কইরা। যুবকরা কি করে খায়? যুবকরা কি করে খায়? আপনারা করেন না, আপনাদের কথা বলছি। যুবকরা, বাংলাদেশের সমস্ত যুবক, আপনারা বাদ দিয়ে যুবকরা কি করে খায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে কেউ হলো কি? কেউ হলো আল্লাহ রাসূলের উম্মত, আর আরেক দল হলো বদবক্ত। কি? একদল হলো উম্মত, আরেক দল কি? বদবক্ত। বদবক্ত কারা? যারা এই চিটারি, বাটপারি, বদমাশি, টাউটামি করে খায়, আবার দেখবেন লম্বা টুপি মাথায় দিয়ে মসজিদের সামনে যায় দাঁড়ায়। নাই এরকম লোক নাই আপনাদের সমাজে? নাই। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভিতরে একদল হলো উম্মত, আরেক দল হলো বদবক্ত। কি মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? আগামীকাল কলেজে যাই আশা করবেন যে রংপুরের হুজুর বলছে যে উম্মত, আল্লাহ রাসূলের উম্মতের মধ্যে দুইটা দল, একটা হলো উম্মত, একটা কি? আরেকটা হলো বদবক্ত। যারা চিটারি, বাটপারি, বদমাশি, টাউটামি করে খায়, এরা হলো কি? বদবক্ত। আমি মনে করি তোমরা খাওগা, তোমরা কাজ করো, শুয়ারের গোশত 2 কেজি কিনাই না, নতুন আলু দিয়ে ভুনা করে খাইতে থাকো। নাকি বলেন? কি বলেন? বিশেষ করে আমাদের সমাজে দেখবেন কিছু বদবক্ত আছে যারা সালিশের মধ্যে বাটপারি চিটারি করে খায়। না আপনাদের সমাজে? আচ্ছা, সালিশ কেন মানুষ সালিশ করে? দুইজন দ্বন্দ্ব করলে তাদের মধ্যে শালীনতার সাথে, সভ্যতার সাথে, ভদ্রতার সাথে মিলাইয়া দিবে, অথবা একজন হক যে পাবে তাকে হক দিবে, যে হক পাবে না তাকে বঞ্চিত করবে। না তা নাকি? আপনারা জোরে বলেন কি ঠিক না ঠিক? ঠিক না ঠিক? কিন্তু এইখানে দেখবেন যে বাটপার চিটারি এমন ভরপুর হয়ে গেছে। আমি তাদেরকে একটা উদাহরণ সব সময় দিই, শুনবেন? শুনবেন? দেখবেন যে সালিশের মধ্যে ঝগড়া বাজছে, এর মধ্যে 3 জন দালাল খাড়া হয়ে গেছে। কয়জন? 3 জন দালাল খাড়া হয়ে গেছে। একজন যা কইতেছে যে ওমর, নো চিন্তা, ডো ভর্তি, তুই খালি ঠিক থাকিস, আমি আছি। আর একজন দালাল বলছে কোনো টেনশন নাই বেটা, তোর পিছনে আমি আছি। আর মাঝখানে একজন দালাল বলতেছে দুই পক্ষ থেকে টাকা খাইতেছে। এরকম লোক আছে না নাই? এরকম লোক আছে না নাই? তাইলে এই লোক যদি আবার মসজিদের সভাপতি হয়, অথবা এই লোকটা যদি আবার সামনে যায় মসজিদের সামনে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়, ইমাম সাহেব কখনো ভুল করলে সবার আগে দৌড় দেবো কে? ইমাম সাহেবের নামাজ ছুটে গেছে, এখন ইমাম সাহেব পিছনেরটা দান দিব না, সবার আগে কিন্তু ও দৌড় দিব, এই নামাজ আমি পড়াইতে পারবো না। কারণ ও সারা জীবন চিটারি বদমাশি করতে করতে আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ করার সময় পায় না। অথচ দাঁড়াইছে কোথায়? কোথায় দাঁড়াইছে? এই কারণে একটা উদাহরণ দিয়ে থাকি। একজন লোক, ভালো করে আমি বলছি, কাটা কাটা ফাটা ফাটা কয়েকটা কথা বলবো। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন ভাই, নতুন সকলেই চলে আসেন। একজনে স্ত্রীর সাথে প্রচন্ড পরিমাণ ঝগড়া বাজছে রাত্রে। কোন সময়? রাত্রে ঝগড়া বাজছে, প্রচন্ড পরিমাণ ঝগড়া বাজছে। সকালবেলায় বউ যখন ভাত দিতে গেছে, স্বামী রাগ। এরকম হয় না? এইবারে যে একটা বিড়াল ছিল, কি ছিল? কি ছিল? বিড়াল। বিড়াল এসে ম্যাও 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 শুরু করছে। লোকটা উঠে গেছে রাগ, লোকটা আর পায় নাই। পাশেই ছিল একটা লাঠি, কি ছিল? লাঠি দিয়ে বিড়ালের পায়ের মধ্যে দিছে বাড়ি। বাড়ি দেওয়ার সাথে সাথে বিড়ালের পা ভেঙে গেছে। বিড়াল মানে চোখ মুখ বন্ধ করে দিছে। তো ভালো করে শুনেন, চোখ মুখ বন্ধ করে দৌড় দিছে। বারিন্দার মধ্যে ছিল রঙের গোটা, দেখেন না রঙের গোটা রাখে না? রঙের কাজ করে রঙের গোটা বারিন্দা রাখে না? তো ওই বারিন্দার মধ্যে রঙের গোটা ছিল। বিড়াল যখন দৌড় দিছে, লাফ দিয়ে ওই রঙের গোটার মধ্যে বসছে। তো রঙের গোটার মধ্যে পড়ার পরে গোসল করে উঠছে। কি করে উঠছে? গোসল করে ওইটা এখন চোখেও দেখে না, কানেও শুনে না, পুরা বন্ধ হয়ে গেছে। চিন্তা করতেছে কি করা যায়, দিছে দৌড়। উঠানের মধ্যে, দুয়ারের মধ্যে শিমুল তোলা শুকাইয়া দেয় না? শিমুল তোলার উপর যা দিয়ে দৌড় দিছে, পিছল খায়া পুরা শরীরের মধ্যে শিমুল তোলা পেঁচাইয়া জর্জরিত হয়ে গেছে। কি হয়ে গেছে? জর্জরিত হয়ে গেছে। বিড়াল এখন আর কিছু চোখে দেখতেছে না। শীতের দিন ছিল, কি ছিল? শীতের দিন। পাশে আপনাদের মতো আমাদের মতো পোলাপান আগুন পোয়াইতেছে। আগুন
ধইরা আগুন পয়দা বিলাই তো দেখে না চোখে, বিড়াল দিছে দৌড় ওই আগুনের উপর দিয়ে। এখন তুলার মধ্যে আগুন লাগবে কি লাগবে না? জোরে বলা লাগবে কি লাগবে না? দেখেন ধান্দাবাজ কারো কয়, সামনের দিকে শোনেন না। বিড়াল যেই দিছে তোর আগুনের উপর দিয়ে শরীরের মধ্যে আগুন লেগে গেছে, বিড়াল এখন আর চোখে দেখে না, লাফ দিয়া চালে উঠছে। কোথায় উঠছে? চাল ছিল সোনের চাল। কিসের চাল? চার ভাই চারটা চাল ছিল, চারটা চাল ঘুরতে ঘুরতে 5 মিনিটের মধ্যে খেলা শেষ। পুরা চারটা চাল পুইরা ছারখার হয়ে গেছে। কি হয়ে গেছে? বিড়ালের শরীরে যখন তুলা লাগছে, আগুন ধরতে সময় লাগবো। এই আগুন আবার গেছে সোনের ঘরে। কিসের ঘরে? সোনের ঘর ছিল 4 ঘর 4টা আগুন, এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর, 5 মিনিটে কি খেলা শেষ। এখন 4 ভাই যখন ঘর বাড়ি পয়রা শেষ, এখন 3 ভাই ওই ভাইয়ের নামে সালিশ যাচ্ছে যে তুই রাগ করছস রাত্রে, ওই রাগ সকালে প্রকাশ করার পরে তুই বিড়ালে মারছস বাড়ি, বিড়ালের ভাঙছে পাও, এই বিড়ালের শরীরে আগুন লাগছে, আগুন দিয়ে আমাদের ঘর পড়ছে, তোকে 3 ভাইয়ের জরিমানা দেওয়া লাগবে। কে দেওয়া লাগবো? আচ্ছা, এই লোকটা কি জানে যে বিড়ালে বাড়ি মারলে ঘর পড়বে? এটা জানে লোকটা? এই যুবক ভাই জানে? এখন মাতবর দাঁড়ায় গেছে 50-60টা। কয়টা? দেখেন সুদখোর আর বদমাইশ কারে কয়। জান্নাতে যাইতে চান? প্রথম তো কইছেন হুজুর আমরাই জান্নাতে যাবো। চিন্তা করে দেখেন, এই যে চান্দাবাজি, এই যে টাউটামি, এই যে চাঁদা হইতেছে খাইতেছেন, একটু পরে ময়রা দেখেন, একটু পরে ময়রা দেখেন। এই বিড়ালের এখন মালিকের বিচার এক একজন মোরল 4-5 জন দাঁড়ায় বলতেছে তোমাকে 3 ভাইয়ের ঘর বানায় দিতে হবে। এখন ওই ভাই চিন্তা করতেছে, হাই রে হাই, এখানে কোনো কথা বলা যাবে না। কি করা যাবে না? কথা বলা যাবে না। এখন বলতেছে আপনাদের বিচার আমি মাইনা নিচ্ছি। কি করছি? কিন্তু আমারে একটা দিন সময় দিতে হবে। আগামীকাল আমিও একজন মাতবর আনবো, আমিও একজন, আমারও মাতব্বর আছে, আমারও কি আছে? আপনারা কইছেন মাইনে নিলাম, কিন্তু আমার আগামীকাল আমি আবার সালিশ দেখবো, আমার একজন মাতব্বর আছে। কিছু নাম করা মাতব্বর থাকে না? ভাই থাকে না? কিছু নাম করা মাতব্বর থাকে না? তো ওই লোকটা চিন্তা করে সকালবেলায় ঘুম থেকে ওইটা বাজার থেকে বড় একটা বোয়াল মাছ কিনছে। কি কিনছে? বোয়াল মাছ কিনে 3000 টাকা পকেটের মধ্যে ফালায়া 500 গ্রাম যে ছিল ওই গ্রামের মাতাব্বরের কাছে গেছে। যে বলতেছে চাচি বাড়িতে আছেন? চাচি বলতেছে তোমার চাচা তো বাজারে গেছে, বাড়িতে নাই। বলতেছে চাচি আমি অমুক গ্রামের অমুক চাচার কাছে আসছিলাম, যে বোয়াল মাছটা রাখেন, ভালো করে তেলে ঝুলি একটু ভোনা করেন, চাচারে খাওয়ায়েন, আমিও রাত্রে আসবো। চাচারে খাওয়ায়েন, আমিও রাত্রে আসবো। চাচা যেহেতু বাড়িতে নাই, রাত্রে আমি আসবো। তো ওই লোকটা বোয়াল মাছ দেয়া বাড়িতে চলে গেছে। রাত্রে বিকাল বেলা এসে আবার খুঁজতেছে চাচারে। ওই যে মাতাব্বরে, নাম করা সুপরিচিত মাতাব্বর, বোঝেন না কথাটা? এলাকায় থাকে না কিছু সুপরিচিত মাতাব্বর, যার কার কাছে বিচার না পাই, এর কাছে গেলে আমি জয়লাভ। এর কাছে গেলে কি এই সত্যরে মিথ্যা বানায় দিব, মিথ্যারে সত্য বানায় দিব, রাত্রে দিন বানায় দিব, দিন রে রাত বানায় দিব। তো সুপরিচিত মাতাব্বর যখন রাত্রে গেছে, যা বলতে চাচা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, চাচা আমারে চিনছেন? কয় হ্যাঁ চিনছি তো, তুমি অমুক করেছিল অমুক না? কয় হ্যাঁ, এত রাত্রে আমার বাড়িতে? তো বলতেছে চাচা আমি তো আসছিলাম একটা কাজে। তখন বলছিল তুমি তো মনে হয় দুপুরবেলা বোয়াল মাছ দিয়ে গেছিলে নাকি? কয় হ্যাঁ আমি তো বোয়াল মাছটা দিছিলাম। কয় কাম তো সারছে, বোয়াল মাছটা খুব মজা হয়েছে, পেটের 2টা চাকা খাইছি, খুব স্বাদ লাগলো। বাবা কি মনে করে? তখন বলতেছে চাচা এই ঘটনা, আমি একটা বিড়াল বাড়ি মারছি, এই বিড়ালটা এই ঘটনা হয়েছে তুলা লাগার পরে, রং লাগার পরে ঘরে গেছে, ঘরে যাওয়ার পরে চালের মধ্যে আগুন লেগে 3টা ঘর, আমারটা সহ 4টা পড়ছে। মাতবররা বারবার খালি ওই 3টার কথা কয়, আমারটা একবারও কয় না। আমার ঘরটা যে পড়ছে এইটা একবারও কয় না, অথচ ওদের 3 ভাইয়ের 3টা ঘর পড়ছে, বারংবার কইতেছে চাচা একটা কিছু কইরা দেন। তলে তলে 3000 টাকাও দিছে। বলতেছে চাচা এটি রাখেন, পরে দেখা যাবে কি করা যায়। এখন ওই মুরব্বী কইতেছে আরে 2 টুকরা মাছও খাইয়া ফেলছি, কি করার আছে, মাছ তো খাইয়া ফেলছি, টাকাও নিয়ে আইছো। আচ্ছা কোনো টেনশন করো না, তোমার চাচা তো আছে, তোমার চাচা তো আছে। এতক্ষণে 3000 টাকা পাই আর 2 টুকরা বোয়াল মাছ খেয়ে কি বলতেছে তোমার চাচা আছে, নো টেনশন, কোনো টেনশন করো না। আগামীকালকে 10টার সময় আমি যাইতেছি। সকাল হয়ে গেছে, ভাইরা চিন্তা করতেছে যে আমার ভাই তো অবশ্যই আমাদের মনে 3 ভাইয়ের 3টা ঘর বানায়া দিব। হ্যাঁ যুবক ভাই ভালো করে শুনো, মাতাব্বর কি অবস্থা বর্তমান যুগে।
আমরা কি ওই রকম মাতাব্বর হব না এটা সলিড মাতাব্বর হব? সলিড হব না এরকম হব? এইখান থেকে নিয়াত করে যাবেন, আজকের মাহফিলে নিয়াত করে যাবেন যে হুজুর ওয়াদা করলাম বাকি জীবনে এইরকম শাস্তি ভোগ করতে পারবো না, এইরকম বেইনসাফি টাকা পয়সাও খাবো, ভাই খাবো। সকালবেলায় সালিশে বসছে, কাটা কাটা কথা বলতেছে, একটু পরে বাজার দিকে যাবো, দেখেন কি হারাম আর কোনটা হালাল ভালো করে দেখেন। সালিশের মধ্যে বসছে, বৈশা তিনজন মাতাব্বর, তিন ভাইরে যখন সমস্ত মাতাব্বর ওই তিন ভাইয়ের কথা বারবার বলতেছে যে না না বিড়ালের বাড়ি না মারলে আর এই বিড়ালের শরীরে আগুন না ধরলে ঘরও পড়তো না, জরিমানা দেওয়া লাগতো না, অতএব যেহেতু বিড়ালটা বাড়ি মারছে যেহেতু ঘর পড়ছে জরিমানা দিতে হবে। এখন ওই মাতাব্বর বলতেছে তোমাদের কথা ঠিক আছে কিন্তু আমিও দুইটা কথা বলতে চাই। বলতেছে এই বাড়িতে সদস্য কয়জন, মাতাব্বর কয়জন, বাড়িতে মাতাব্বর কয়জন, কয় ভাই থাকে? বলতেছে 4 ভাই। বলতেছে এই বিড়ালটা পুরা বাড়ির মধ্যে কয়টা বিড়াল? এই বিড়ালটা কয়টা বিড়াল? বাড়ি কয়টা বিড়াল কয়টা? বলতেছে এই বিড়ালটা কি এখন হয়েছিল তোমার বাপ থাকতেই ছিল? দেখেন বিচার কারে কয়, টাকার বিচার কারে কয়, টাকার বিচার কারে কয়? বলতেছে যে এই বিড়ালটা কি এখন হইছে না তোমাদের বাবা থাকতেই ছিল? বলতেছে বাবা থাকতেও ছিল এখনো আছে। তো বলতেছে বাপের সমস্ত সম্পদ 4 ভাগে ভাগ করছো কি করো নাই? ভালো করে বুঝছেন, তোমরা কি বাপের সম্পদ 4 ভাগে ভাগ করছো কি করো নাই? হ্যাঁ করছি। বাপের টাকা পয়সা 4 ভাগে ভাগ করছো কি করো নাই? করছি। তো সমস্ত টাকা পয়সা 4 ভাগ করলা, ঘর 4 ভাগ করলা, তো বিড়াল 4 ভাগ করবে না? বিড়ালটাও তো তোমার বাবা থাকা অবস্থায় বিড়ালটা ছিল। অতএব আমার মনে হয় আমার মস্তিষ্কে ধরে বিড়ালটাও 4 ভাগ করলে 4 পাও 4 ভাইয়ের 4 পাও 4 পাও। তো সমস্যা কি? ওর ভাগের পাওটাও ভেঙে ফেলছে। ওর ভাগের পাওটা ভালো ছিল কয়টা? দৌড় দিয়ে গেছে, কয় পাবে? 4টায় না 3টায়? বিড়ালটা যখন দৌড় দিছে তখন কি 4 পায়ে দৌড় দিছে না 3 পায়ে দৌড় দিছে? একটা তো ভেঙেই বলছে। তো বলতেছে দৌড় দিল কয় পায়ে? 3 পায়ে। 3 পায়ে দৌড় দেওয়াতে আগুন লাগছে, আগুন লাগিয়ে ঘরে গেছে। বরং আমার মনে হয় ওর ভাগের পাওটা তো ভাঙিয়াই গেছে, তোমাদের 3 জন মিলে ওরে ঘর দেওয়া দরকার। কয় হাজার টাকায়? টাকা কয় হাজার? ঘর পাইছে কি পায় নাই? আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই সমস্ত বডি, ওই সমস্ত শরীর কখনোই জান্নাতে যাবে না। কোন সমস্ত শরীর জান্নাতে যাবে না? যে সমস্ত বডি, যে সমস্ত শরীর, যে সমস্ত হাত, যে সমস্ত পা, যে সমস্ত চোখ, যে সমস্ত জিহ্বা হারাম দ্বারা খাওয়ার পরে, হারাম খাওয়ার পরে ওই সমস্ত শরীরগুলা গঠিত হয়েছে, ওই সমস্ত শরীরগুলা শক্তি পাইছে, ওই শক্তিগুলা মানুষকে মারধর করছে, ওই শক্তি দিয়ে অন্যের ধন সম্পদ লুটিয়া খাইছে, ওই শক্তি দিয়া মানুষের ক্ষেত জোর দখল করছে, ওই শক্তি দিয়া মানুষকে চাঁদা উঠায়া খাইছে, ওই শক্তি দিয়া মানুষকে বকাবকি করছে। ওই সমস্ত শরীর কখনোই জান্নাতে যাবে না। তাইলে এই 4,000-3,000 টাকা খেয়ে বিচার করে দিল, বিচার কি ঠিক আছে? এবার বিচার কি ঠিক আছে? উচিত ছিল কি? উচিত ছিল সমস্ত মাতাব্বরদের বলা যে এটা একটা অকারেন্স হয়ে গেছে। কি হয়েছে? তোমাদেরই তো ভাই মিলিয়া জিলিয়া যেভাবে পারো করে ধরে নাও। আগের 3 জন বলছে 3 জনের ঘর একা দেওয়া লাগবে, এইটাও কি জুলুম? এইটাও কি? আর এখন যখন বিচার করে দিল যে ওর ভাগেরটা ভেঙে ফেলছে আর 3 পাও 3 ভাইয়ের পাও দিয়ে হাইটা গেছে, যার যার কপাল তার বলছে, এইটাও কি? এটাও জুলুম? এটাও কি? আমাদের সমাজে এইরকম মাতাব্বর আছে না নাই? এইরকম সমাজে মাতাব্বর আছে না নাই যে 2000 টাকা দিলে আমিনরা 2 শতক জায়গা বাড়ায়া দেয়? নাই? এরকম নাই? আমার স্বচক্ষে দেখছি। আমি নিজে, আমি রংপুরের ছিলাম, আমার দেশের বাড়ি রংপুর, জন্ম যদিও টাঙ্গাইল, আমি জন্ম ছোটকাল থেকে রংপুরেই থাকছি। অনেক দিন অনেক আত্মীয় স্বজন আমার ওখানে আছে, নানা বাড়ি, আমার দাদা বাড়ি টাঙ্গাইলে। আমি দেখছি আমাদের রংপুর একজন আমিন ছিল, ওই লোকটা 5,000 টাকা দিলে 2 শতক 1 শতক 1.5 শতক জায়গা বেশি আগায় নেয়, খোটা গাইরে দিত। আম পাবলিক তো এত বোঝে না, এটা বোঝে? সার্বিয়ার সম্বন্ধে কি এত জ্ঞান বুদ্ধি তাদের আছে? কিন্তু টাকা নিছে কয় হাজার? 5,000 টাকা নেওয়াতে 50,000 টাকা আগায় দিছে। কয় হাজার? 5,000 টাকা নেওয়াতে 50,000 টাকা আগায় দেওয়াতে এরকম অসংখ্য জমি জমা আগায় দিছে। এখন নতুন যখন নকশা হইছে এখন সমস্ত জমিগুলা বের হইতেছে।
সমস্ত জমিগুলা। ইতিহাসে দেখা যায়, আমরা শুনছি, আমি ছিলাম না, শুনছি যে ওই লোকটা মরার সময় ওই লোকটার পুরা শরীরের ভিতরে ঘাও হয়ে গেছিল, তার সন্তানরা পর্যন্ত কলা পাতা দিয়ে পেঁচায় রাখছে। কি দিয়ে? মানুষ পুরুলে যেমন কলা পাতা দিয়ে পেঁচায় রাখে, এইরকম ভাবে ওই লোকটা মৃত্যুর আগ মুহূর্তে এমন পচন হয়েছিল, এমন ক্রীড়া শরীরে ধরছিল যে ওই লোকটাকে কলা পাতা দিয়ে পেঁচায় রাখা বাধ্য হয়ে গেছে। এই কারণে ধন সম্পদ কারো যদি মাইরা খায়, ওই লোকটা কখনো জান্নাতে যাইতে পারবে? ভালো করে শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর নাম শুনছেন, কে শুনেন নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামদের 4 জনের ভিতরে একজন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করলেন, আলোচনার পরে তার সামনে থেকে যখন বাড়ির দিকে যাইতেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার সময় একটা যুবক তার সাথে ধাক্কা লেগে তার হাতের ভিতরে একটা তেলের পেয়ালা ছিলেন, তেলের পেয়ালা চিনেন না? এখন তো আমরা কই বোতল, অনেক কিছু বের হয়েছে। আগের যুগে পেয়ালায় করে তেল নিত, পেয়ালায় করে পানি খাইতো। আমাদের বাড়িতে এখন একটা পেয়ালা আছে, যেটা আমরা কই কাঁসার মগ। কি কাঁসার মগ দেখেন নাই? খুব সুন্দর দেখতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়িতে যাইতেছিলেন, ওই যুবকের সাথে ধাক্কা লাগার পরে ওই যুবকের হাতে ছিল একটা পেয়ালা, পেয়ালার ভিতরে ছিল তেল। ওই তেলটা যখন পড়ে যায়, ওই যুবক চিৎকার দিয়ে কান্না শুরু করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ও যুবক, তুমি কেন কান্না করতেছো, কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন, আমি আপনাকে চিনি না, আপনার বাসা কোথায় তাও তো আমি জানি না, কিন্তু আমার এই তেলটা আমার মা আমাকে আনতে বলছেন, আমার মা আমাকে বলছেন এই তেলটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এখন আপনি প্রতিমধ্যে তেলটা যেহেতু ফালায়া দিছেন, আমি আমার মাকে কি দিয়া বুঝ দিব, আমি আমার মাকে কি দিয়া সান্ত্বনা দিব, আমি আমার মাকে কি বলবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কোনো টেনশন নাই, তোমার মাকে যা বলবা যে এই তেলটা অমুক লোকের শরীরে লাগার সাথে সাথে পড়ছে। ওই যুবক বলতেছে, না না না, আমার মা আমাকে আদেশ করছেন এই তেলটা আমাকে বাড়ি পর্যন্ত নিতেই হবে, নিতেই হবে। কে আলী, কে আপনি? আমি আপনাকে চিনি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমকের সুরে বলতেছেন, তুমি কেন এমন করতেছো? তুমি কি আমাকে চেনো? আমি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে ওই যুবক বলতেছেন, আপনাকে আমি আপনাকে চিনি না, আপনাকে চিনারও আমার দরকার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতেছেন, তুমি কি জানো আমি কে? আমি শেরে খোদা, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা। শুধু তাই না, আমি হাসান হুসাইনের বাবা। ওই যুবক এই কথাগুলো শোনার পর বলতেছে, আপনি কোন আলী, কোন হাসান হুসাইনের বাবা, কোন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী? আমি আপনাকে চিনি না, ওই সমস্ত জিনিসের আমার দরকার নাই। পৃথিবীর ভিতরে সবচাইতে দামি সম্পদ, সবচাইতে দামি সম্পদ আমার মা। আমার মা আমাকে যে আদেশ করছেন, আমার জন্য এটা ফরজ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি কি? আপনাকে আমি চিনি না? আমার মা আমাকে তেল বাড়ি পর্যন্ত নিতে বলছে, তেল আমাকে বাড়ি পর্যন্ত নিতেই হবে। আর এই জামানার যুবক ভাইদেরকে যদি বলে রাত্রে 9টা বাজে, বলতে বাবা বাজার থেকে একটু ডিম নিয়ে আসো তো, তোমার আব্বার জন্য তরকারি শেষ হয়ে গেছে, তোমার আব্বা অফিস থেকে আসলে ডিম 2টা ভাইজা ভাত দিব, তখন আপনি আমার উত্তর কি হয় জানেন? আমার আপনার উত্তর কি হয় জানেন? পারুম না বললে তো ভালোই হইলো, আর তুমি কাজ পাও না, রাত বাজে 9টা, দোকান খোলা আছে, কোনোভাবেই সম্ভব না। আব্বার বললো না খায়া থাকতে, একদিন না খেলে কি হয়? পারুম না কথা বললে তো তাও মোটামুটি চলে, একটা কথার পিছনে 70টা কথা লাগায় দেই। একদিন না খাইলে আব্বার কি হইব? ডিম দিয়ে ভাত খাওয়া লাগে, যা আছে তাই দিয়ে দাও, মরিচ ডলে দাও। আর ওই ছেলে কি বলতেছে, আপনি কি? আপনাকে আমি চিনি না? আমার মা আমাকে বলছে তেলটা বাড়ি পর্যন্ত নেওয়ার জন্য, যেভাবেই হোক তেল আমি বাড়ি পর্যন্ত নেবই, আপনাকে আমাকে তেল আইনা দিতেই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? এখন আমি তেল কোথায় পাবো, কোথায় পাবো?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে ওই মাটির দিকে তাকায়া দেখেন মাটি এখনো শুকায় নাই, মাটিটা ভিজা ভিজা আছে, তেলটা পড়াতে মাটিটা ভিজা ভিজা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই মাটির ভিতরে হাতটা দিয়ে খাবলা দিয়ে মাটিটা উঠায়া নিলেন, উঠায়া নিয়ে পেয়ালাটা নিচে ধরে মাটিটাকে চিপ দিয়া ওই তেলটাকে বের করলেন। তেলটাকে বের করার পর ওই পেয়ালার ভিতরে তেলটা দিলেন, তেলটা ওই সন্তানের হাতে দিলেন। সন্তানের হাতে দেওয়ার পর বলতেছে, যাও যাও যাও, তুমি এই তেলটা নিয়ে তোমার মায়ের কাছে যাও। যদিও আমি আগে রাগ করছি, যদিও আমি আগে একটু গোসা হয়েছি, তোমাকে গালিগালাজ করছি, কিন্তু এখন আমি তোমার ভক্ত হয়ে গেছি। আমার মনে হয় দুনিয়ার ভিতরে একমাত্র যদি মা ভক্ত কোন সন্তান থাকে একমাত্র তুমিই আছো। কেননা অন্য কোন ছেলে হলে, অন্য কোন মানুষ হলে আমার পরিচয় পাওয়ার পরে তেল নিয়ে বাড়িতে যাইতো না, ফেরত বাড়িতে যাইতো। অথচ তুমি শেরে খোদা আলীকে চেনো না, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে চেনো না, হাসান হুসাইনের বাবাকে চেনো না, একমাত্র তুমি তোমার মাকে চেনো, একমাত্র তুমি তোমার মাকে চেনো। আল্লাহ তাআলা যদি চায় তোমার মায়ের এই খেদমতের বদলতে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। তাহলে মায়ের খেদমত দরকার আছে না নাই? আছে না নাই? খেদমত করবেন তো ইনশাআল্লাহ? মুখে মুখে অন্তর দিয়া, এই যুবক ভাই করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সাক্ষী। কে সাক্ষী? হাসরের ময়দানে দেখা হইলে জিগাবো, দেখা হইলে জিগাবো। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাটা দেখার পরে সামনের দিকে যখন আগাইতেছেন, যাইতেছেন, ভালো করে লক্ষ্য করে শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সামনের দিকে আগাইতেছেন, পিছ থেকে কে যেন বলতেছেন, ও আলী দাঁড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছনের দিকে তাকায় দেখেন কোন লোক নাই, ডানের দিকে তাকায় দেখেন কোন লোক নাই, বামের দিকে তাকায় দেখেন কোন লোক নাই, সামনের দিকে তাকায় দেখেন কোন লোক নাই। তাহলে আমাকে আলী বলে কে ডাকলো? আমাকে আলী বলে কে ডাকলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খুলাফায়ে রাশিদের একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে আবার যাইতেছেন। সামনের দিকে দুবার দিতে না দিতেই পিছন থেকে আবার কে যেন বলতেছে, আলী দাঁড়াও, ও আলী দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার সামনের দিকে তাকাইতেছেন, লোক নাই, পিছনের দিকে তাকাইতেছেন, লোক নাই, ডানের দিকে তাকাইতেছেন, লোক নাই, বামের দিকে তাকাইতেছেন, লোক নাই। এখন বলতেছে, কে তুমি? কে? কোথায় থেকে আওয়াজ করো, দেখা যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হই উত্তরে বলতেছে, আমি তোমার পায়ের নিচে আছি। বলেন সুবহানাল্লাহ। আমি তোমার পায়ের নিচে, তাকায় দেখো, আমি মাটি। আমি কে? আমি মাটি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। মাটিও কথা বলে। আল্লাহ তাআলা মাটির জবান খুলে দিলেন। মাটি বলতেছে, তুমি আমাকে যেভাবে চিপড়ানো দিছো, কি দিছো বুঝেন নাই? এখন ওই মাটি হিসাব চাইতেছে কার কাছে? কার কাছে? মাটি বলতেছে, আলী তুমি আমার যেভাবে চিপড়ানো দিছো, আমার একদিকের হাড় গুড়া আরেক দিকে ঢুকাইয়া দিছো, এমন ভাবে চিপে দিছো একটা রিসা আরেকটা রিসার ভিতরে ঢুকে গেছে, একটা মাটি আরেকটা মাটির ভিতরে ঢুকে গেছি, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে। তুমি চিন্তা করিও না, তুমি আর দুনিয়ার ভিতরে কয়দিন থাকবা, কয়দিন পরেই তো আমার কাছে আসতে হবে, এইটার বদলা আমিও নেব, এইটার বদলা। মাটি কি বলতেছে? তুমি আমার যেভাবে চিপানটা দিছো, একটা আমি আরেকটার ভিতরে ঢুকে গেছি, তোমার আমার কাছে আসতে আর বেশি দেরি, আমার কাছে আসতে আর বেশি দেরি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে বলতেছেন, ও আলী আজকে হয়তো তোমার শক্তি আছে, আজকে হয়তো তোমার সাহস আছে, আজকে হয়তো তোমার শরীরে বল আছে, এই কারণে তুমি আমাকে খাবলা দিয়া নেওয়ার পরে এমন ভাবে চিপড়ানো দিছো, একটা আর একটার ভিতরে ঢুকাইয়া দিছো। আমারও দিন সামনে আসতেছে, তুমি আর দুনিয়ার ভিতরে কয়েকদিন থাকবা, তুমি ইন্তেকালের পর আমি মাটি তোমাকে কোনোভাবেই ছাড়বো না।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, চোখের পানিগুলো জর্জর 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 করে কান্না করতেছেন আর চিন্তা করতেছেন, আমি এইটা কি করলাম? হাসরের ময়দানে যদি মাটি আমাকে জিজ্ঞেস করে অথবা কবরে যাওয়ার পরে এই মাটি যদি আমার বদলা নেয়, কবরের ভিতরে আমার কোনো উপায় থাকবে না। আমি কে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, আমি হাসান হুসাইনের বাবা, আমি শের খুদা। মাটি তা চেনে না। মাটি চেনে কাদেরকে? ইমানদারদেরকে। কাদেরকে মাটি চেনে? কাদেরকে? মাটি চেনে কুরআন ওয়ালাদেরকে। কাদেরকে? মাটি চেনে হাদিস ওয়ালাদেরকে। মাটি চেনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ওয়ালাদেরকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, মাটি তো কাউকে চেনে না, মাটি চেনে বান্দার আমল। হাসরের ময়দানে যদি মাটি আমাকে জিজ্ঞেস করে অথবা কবরের মধ্যে যদি মাটি আমাকে চাপ দেয়, আমাকে যদি ডান দিকের মাটি বাম দিকে চাপ দেয়, বাম দিকের মাটি যদি ডান দিকে চাপ দেয়, উপরের মাটি যদি নিচের দিকে চাপ দেয় এবং নিচের মাটি যদি উপরের দিকে চাপ দেয়, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অঙ্গ প্রত্যঙ্গগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। হবে কি হবে না? হবে কি হবে না? দেখেন, আমার আপনার বাবা হয়তো অনেকের দুনিয়ার ভিতরে নাই। বাবা মারা গেলে সম্পদ কারা খায়? ভালো করে বলেন, কারা খায়? দেখবেন যাদের সম্পদ বেশি আছে মরার পরে ধোয়ানের আগেই সম্পদের চিন্তা ভাবনা নাই। আপনাদের মহল্লায় এরকম মনে হয় নাই? আমাদের মহল্লায় আছে। আমাদের মহল্লায় অনেক আছে যে লাশ দাফনের আগে সন্তান বলতেছে বাবার সম্পদ যে পর্যন্ত ভাগ না হবে বাবাকে কবরে নামাইতে দেব। এই কারণে কবি বলছেন যে সম্পদ খায় লোকে আর লোকে খায় পোকে। সম্পদ খায় লোকে আর লোকেরে খায় পোকে। আপনি এত সম্পদ, এত ধন সম্পদ বানায় গেছেন, অথচ এই ধন সম্পদ কবরের ভিতরে আপনাকে দেবে। আপনার কে খাবে? পোকে খাবে আপনাকে, পোকায় খাবে আপনাকে। আর আপনার ধন সম্পদ খাবে কে? লোকে। আপনার সন্তানাদি, ভাই বারাদার, ভাই বোন, ফুপু, চাচা, কত আত্মীয় স্বজন বের হয়ে যাবে। আস্তানে পোস্তানে যারা অপরিচিত, যদি আল্লাহ না করুক লোকটার যদি কোনো ছেলে মেয়ে না থাকে, তাইলে তো কত আত্মীয় স্বজন মারা যায়। নাই? এরকম নাই? এমন লোক আছে না যে কোনো সন্তানাদি নাই, নিঃসন্তান, দেখবেন তার আত্মীয় স্বজনের কোনো অভাব নাই। খালাতো, ফুফাতো, নানাতো, দাদাতো, অনেক আত্মীয় স্বজন বাড়ায়া যায়। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন কি, মাটি যদি আমাকে মাফ না করে, মাটি যদি আমাকে এর বিচারটা করেই ফেলে, মাটি যদি এর বদলাটা আমাকে নেয়, আমি যখন কবরে যাব মাটি যদি তার এই চিন্তাটা করে আমাকে যদি ডান সাইড থেকে একটা চাপ দেয় অথবা বাম সাইড থেকে যদি একটা চাপ দেয়, আমার শরীরের হাড়গুলা ডানের হাড় বামে চলে যাবে, বামের হাড়গুলা ডানে চলে যাবে। উপর থেকে যদি চাপ দেয় সিনাটা আমার পিঠ দিয়ে বের হয়ে যাবে, নিচ থেকে যদি চাপ দেয় আমার পিঠটা সিনের ভিতর দিয়ে ঢুকে যাবে। আল্লাহ এই বলে চিন্তা করতেছে আর কান্না করতেছে। কান্না করতে 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 বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখার পর চিন্তা করতেছেন, ও আমার স্বামী, আপনার চেহারাটা এত মলিন কেন? আপনি এত চিন্তিত কেন? কারণটা কি? আপনার চেহারা মোবারকের ভিতরে এমন চিন্তিত দেখা যাইতেছে কেন? আপনার চোখ দিয়ে পানি পড়তেছে কেন? কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না, জর্জর জর্জর করে কান্না করতেছেন আর চোখের পানি মুছতেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন। এইখানে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। কাছে যেয়ে বলতেছেন, আব্বাজান, ও আব্বাজান, আপনি কেন কান্না করতেছেন? আপনার চেহারা মোবারকের ভিতরে এত চিন্তিত কেন? আপনি কিসের চিন্তা করতেছেন? কিসের এত চিন্তা? আপনার সাথে কার সাথে ঝগড়া হচ্ছে? কে আপনাকে কি বলছে? আমাদেরকে বলেন, আমাদেরকে বলেন, কে আপনাকে কি বলছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না, চোখের পানিগুলো ফালাইতেছেন আর কান্না করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, একটা যাই নামাজ দাও, আমি 2 রাকাত নামাজে দাঁড়ায়া যাব। বলেন সুবহানাল্লাহ। উপদেশ দিছে কে? উপদেশ দিছে কে? আর আমরা এই যে হুজুররা শীতাইছি পর থেকে এই যে উপদেশ দিতেছি, আজ পর্যন্ত কোনদিন দেখলাম না কোনো যুবক ভাই বলতেছে, হুজুর আপনার ওয়াজ আমার ভালো লাগছে, হুজুর আগামীকাল থেকে দাঁড়িয়ে রাখবেন, আগামীকাল থেকে। এরকম পাইলামই না।
খুব কম। আর যদিও রাখে রোজার মাসে, কি মাসে? এক মাসে দাঁড়িয়েলা, এক মাসে রমজানের শুরুতে রাখছে, ঈদের দিন ক্লিন শিপ, বান্ধবীর কাছে যাওয়া লাগবো না। বান্ধবী মনে মনে জঙ্গলা, তোকে কি জঙ্গল লাগছে? আরে জঙ্গলেই মঙ্গল, জঙ্গলে কি? যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করছেন জিজ্ঞেস করে দেখেন ডাক্তাররে, টাঙ্গাইলে তো হাসপাতালের অভাব নাই। যাদের দাড়ি সুন্দর, দাড়ি বেশি, তাদের সেক্স বেশি। তাদের কি বেশি? জিজ্ঞেস করে দেখেন। আপনারা মনে করেন দাড়ি না আসলে মনে হয় আমার পুরা পুরা দেখা যাইব, দেখতে খারাপ দেখা যাবো, সম্ভব? মাসলার কিতাবে আসছে, আমার উস্তাদ যে আজকের মাহফিলে উপস্থিত, মাসলার কিতাবে আসছে দুনিয়ার ভিতরে যারা নাপিতের দোকান ছিলেন, নাপিতের দোকান, নাপিতের দোকান ভাড়া দিয়া যে সমস্ত টাকা নাই, ওই সমস্ত টাকা দিয়া চাউল কিনা ভাত খাওয়া হারাম। ওই লোকটা কি নাপিতগিরি করছে? শুধু নাপিতের দোকানটা ভাড়া দিছে। কি দিছে? নাপিতের দোকানটা ভাড়া দেওয়ার কারণে ওই দোকান থেকে যে টাকা পাইছে, ওই টাকা দিয়ে চাউল কিনা খাওয়াটা তার জন্য কি হয়ে গেছে? কারণটা কি? কারণটা কি? নাপিত প্রত্যেক দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক কি লাগাইতেছে? খুর লাগাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি তার চেহারার ভিতরে খুর লাগায়, সে সরাসরি আমার চেহারায় খুর লাগাইলো। কার চেহারায়? নাউজুবিল্লাহ বলবেন না। এই যুবক ভাই, তোমরা দাঁড়িয়ে রাখো না রাখো পরের কথা, হাদিসটা তো শুনে দাও। আজকে তাফসীর না হোক, যেদিন তুমি স্বচক্ষে হাদিসটা পড়বা, ওই দিন তো তাফসীর হইলেও পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন যে আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করব। কি করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজের পরে আল্লাহ তাআলার দরবারে হাত উঠায়া দিলেন। আল্লাহ তাআলার দরবারে হাত উঠায়া দিয়া চোখের পানিগুলো ফেলা কান্না করতেছেন আর বলতেছেন, আয় আল্লাহ আমি বুঝি নাই, আয় আল্লাহ আমি জানি নাই, আমি একটু মাটির ভিতরে এমন ভাবে চাপ দিছি, আয় আল্লাহ মাটি আমার যে উপদেশ দিল, আয় আল্লাহ কবরের ভিতরে মাটি যদি আমার জিগায় অথবা মাটি যদি আমাকে ধরে, আয় আল্লাহ আমার কোনো উপায় থাকবে না। আয় আল্লাহ মাটির কাছে আমি কি বলবো কোনো উত্তর নাই। আয় আল্লাহ আমি তোমার কুদরতে পায়ে ধরে বলি, আল্লাহ আমার অপরাধটা তুমি ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। তারপরেও তার ভিতরে কি আসতেছে না? কি আসতেছে না? কোন সান্ত্বনা আসতেছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? নাম শুনছেন? 2 ভাই ক্ষেত নিয়ে, ক্ষেতের বাতর ছিলেন না, আইল নিয়ে প্রচন্ড ঝগড়া বাজায় দিছে। কি বাজায় দিছে? ভালো করে মনে রাখেন, 2 ভাই ঝগড়া বাজায় দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় ওদিক দিয়ে যাইতেছেন। কি করতেছেন? ওদিক দিয়ে কি করতেছেন? যাইতেছেন। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই ঘটনা, এই ঘটনা আমার ক্ষেত ও নিতেছে, এই বাতরটা আমার। আরেক ভাই বলতেছে এই বাতরটা আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কোনো চিন্তা করো না, এই বিচারটা আমি করলে কাজ হবে না, তোমার আমি অন্য একটা লোক দেখা দেই, ওই লোকটা তোমাদের বিচার করে দেবে। যে লোকটার কথা বলছে ওই লোকটারে বইলা দিছে যে তুমি এই ঘটনাটা করবা। ঘটনাটা শুনবেন না? শুনবেন না? এই ঘটনাটা শুনবেন কি শুনবেন না? শুনবেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আগামীকালকে যখন ওরা 2 ভাই ওই ক্ষেতের কাছে দাঁড়ায় থাকবে, ওই যে পাথর নিয়ে যে আইল নিয়ে ঝগড়া বাজছে, ওই সময় তুমি গোসল করে একটা কলসির মধ্যে পানি নিয়ে আসবা। কি নিয়ে আসবা? কলসির মধ্যে কি নিয়ে আসবা? পানি। কলসি ছিল না মাটির কলসি? তো এক লোক, যে লোকটারে বলছে, ওই লোকটা কাঁধের মধ্যে এক কলসি পানি নিয়ে ওই 2 ভাইয়ের সামনে দিয়ে যাইতেছে। এখন ওই 2 ভাই ওই লোকটারে বলছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বলছে আপনারে বিচার করে দিতে। কি করে দিতে? আপনারে। ওই লোকটা বলতেছে আমি বিচার করতে পারবো না, এখন দেরি আছে। ভাই কেন? ভাই দেখো না আমার কাঁধে কলসি, আমার কাঁধে কলসি দেখো না। আচ্ছা বলেন কাঁধে কলসি থাকলে সমস্যা কি? নামায় এলো। কথা তো এরকমই হওয়ার কথা। কলসি তাতে কি হয়েছে? নামায় এলো, নামায় বিচার করে দেন। তো লোকটা বলতেছে না আমার কলসি এখানে নামানো যাবে না। বলতেছে কেন? বলছে আমার কলসির যে নিচটা গোয়াটা এটা ভিজে। এটা কি? কলসির যে নিচের সাইডটা এটা কি ভিজা, এই কারণে নামানো যাবে। ভিজা তাতে কি হয়েছে? বলতেছে আমি যে আমার কলসিটা নিজে নামাবো, আর এখান থেকে যে একটু মাটি লাগবে, কি লাগবে? আর এই মাটি সহ কলসিটা তো আমার বাড়িতে যাবে, আর এই মাটিটা তো আমার বাড়ির সাথে মিশে যাবে। হাসরের ময়দানে যদি এই ক্ষেতওয়ালা আমারে জিজ্ঞেস করে যে আমার ক্ষেতের মাটি তোমার বাড়িতে কেন গেল,
এইটা যদি তুমি মালিক ছিল না, তাহলে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কোনো কি দিতে পারবো না, হিসাব দিতে পারবো না। দুই ভাই বলতেছে, ভাই বাতর তুই নিয়ে যা, বাতর আমার, তুই দরকার বলে 2 হাত ভিতরে আয়, কোনো সমস্যা নাই। ওই ভাই বলতেছে, না আমার লাগবে না, তুই 2 হাত ভিতরে নি ভাই, হাসরের ময়দানে হিসাব দেওয়ার তুই দিস, হাসরের ময়দানে বিচার হয়ে গেছে। আর আমাদের মাঝে দেখা যায় যে 2 হাত তো দূরের কথা, ঘরের কোণা পড়ছে, আপন ভাই, এক মায়ের পেটের 2 ভাই, একটা খুঁটি লাগলে ঘরের কোণায় দিলে ঘরটা সুন্দর হয়, ঘরটা কি হয়, সুন্দর হয়। অথচ বলতেছে না কোনোভাবেই এই খুঁটি এই কোণায় লাগানো। আর ওই লোকটা কি বললো, যে এই কলসির নিচে যে মাটিটা লাগবে, এই মাটিটার জন্য যদি হাসরের ময়দানে আল্লাহ আমার জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলার কাছে আমি কি দিতে পারবো না, হিসাব দিতে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, জোরে কর, লোকটা ঢাকা থেকে আইছে, এই আওয়াজ হইলো, একটু জোরে জোরে কর, নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, মিজান সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি আলোচনা সামনের দিকে যাব না, শুধু এতটুকু বুঝাইতে চাইতেছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কান্না শুরু করে দিলেন, আল্লাহ তাআলা কাছে মাপ চাইতে শুরু করলেন। ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে যাইতেছেন। হাসান হুসাইন বলতেছেন, নানা ভাই, আব্বা তো সকাল থেকে প্রচন্ড পরিমাণ কান্নাকাটি করতেছেন, আমাদের কারো কাছে কিছু বলে না, আপনি যদি একটু বলতেন, শুনতেন ঘটনাটা কি হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার আব্বার জন্য চিন্তা করে কেন, তোমার আব্বা তো খোলাফায়ে রাশিদিন, দুনিয়ার ভিতর থেকেই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। একটা সুসংবাদ পাওয়া মানুষ জান্নাতের ঘোষণা পাওয়ার পরেও যদি এই মাটির চিন্তায় এরকম কাতর হয়ে যায়, চোখের পানি ফেলায়, আর আমাদের মতো নাদান বদভক্ত, আমাদের মতো নাদান, মনে আছে, উপায় আছে ভাই, উপায় আছে, আমাদের মতো বদভক্তের কি উপায় হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এরকম মায়াময় চোখ, এরকম মায়াময় চেহারা দেখে বলতেছে, আলী চিন্তা করিও না, মাটি তো ওই সমস্ত লোকদেরকে চাপ দিবে, মাটি তো ওই সমস্ত লোকদেরকে চাপ দিবে যারা অন্যের ধন সম্পদ লুটে খায়, অন্যের ধন সম্পদ যারা বাটপারি চিটারি ঘরে খায়, হাসরের ময়দানে তাদেরকে জবাব দিতে হবে। ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা এক সাইডের মাটি আরেক সাইডে চাপ দিবে। আর আপনি তো ন্যায় বিচার করছেন, আপনি কি করছেন, শুধুমাত্র আপনার যে পণ্যটা পড়ছে ওই পণ্যটা চিপরান দিয়ে নিছেন, মাটির জায়গায় মাটি রেখে দিছেন, মাটি এর দ্বারা উপদেশ দিচ্ছে আপনাকে যে মাটি আমি কাউকে ছাড় দেব। অতএব আমরা আজকে ওয়াদা করতে পারি যে আমরা কারোর সাথে বাটপারি চিটারি করবো না। একটু হাত উঠে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ